সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগও গত ৫ আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনার দায়ের করা হত্যা মামলার আসামি শাহরিয়ার কবির। এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। মঙ্গলবার সকালে সিএমএম আদালতে হাজির করা হয় শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন শ্যামল দত্ত, তাকে আরেকটি মামলায় আন্দোলনকারী ফজলুকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।